যায়। আর আপনারা দুজন কিছুই না করেই সবাই বিয়ে দিয়ে দিল আপনাদের। রাফি, মজা নিস না, এখন বুদ্ধি দিয়ে কি করব? এই বিয়েটা তোর মিথ্যা না, সত্যি সত্যি হয়ে গেছে। কি আর, তোমরা এখন জামাই বউ, এটাই মেনে নাও। আর সুযোগ বুঝে একদিন ফ্যামিলিকে বলে দিও। এত বড় ছেলে মার খায় এখনো? রিয়া কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। আমি রাগী লুক নিয়ে বললাম, এত হাসার কি হলো? আপনি মনে হচ্ছে মার খান নাই কারো হাতে? হ্যাঁ, আমি বড় হওয়ার থেকে আমাকে কেউ মারে নাই, আর আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। দেখাই যাচ্ছে। হাঁটেন তো, রাগ হচ্ছে খুব। এই কার উপরে রাগ দেখান? খবরদার আমার উপরে রাগ দেখাবেন না। ধুর, এই রাফি এই মেয়েটাকে নিয়ে আয় তো। এই যে আমার একটা নাম আছে, আমার নাম রিয়া, সো আমাকে মেয়ে মেয়ে করবেন না। আচ্ছা তাই? রাফি, এই মিসেস রিয়াকে নিয়ে আয়, আমি যাচ্ছি। তোমার বউ তুমি নিয়ে আসো, আমি কেন তাকে নিয়ে যাব? কথাটা বলে রাফি হাঁটতে শুরু করে দিল। আমি আর রিয়া একসাথে হেঁটে আসছিলাম। রিয়া কেমন যেন খুঁড়াই খুঁড়াই হাঁটছে। আমি বললাম, আপনি কি পায়ে ব্যথা পেয়েছেন নাকি? আপনার মতো দামড়া মার্কা ছেলে পড়লে পা কি আর আস্ত থাকে নাকি? এই আপনার মুখে কি মধু দেয় নাই? এত তিতামার্কার কথা বলেন কে? কি আমি তিতা মার্কা কথা বলি? আপনাকে তো আমি... রিয়া যে আমাকে মারতে যাবে, সাথে সাথে আমি সরে গেলে রিয়া নিজেকে সামলাতে না পেরে সোজা লতা পাতার সাথে বেঁধে গাছের সাথে বাড়ি খেলো। আমি হাসতে লাগলাম জোরে জোরে। রিয়া সামনের দিকে রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে দেখে রিয়া মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি তাড়াতাড়ি করে রিয়াকে ধরে বললাম, কে কি? আপনার কপাল তো কেটে গেছে। রিয়া আমার হাত সরিয়ে দিয়ে কান্না করতে লাগলো। রিয়া কান্না করতে করতে বলল, আমি ব্যথা পাইছি। আপনি খুশি হয়েছেন? রিয়া, আমি বুঝতে পারি নাই তুমি ব্যথা পাবে। দেখি আমাকে দেখতে দাও। রিয়াকে জোর করে ধরে রুমাল দিয়ে মাথা বেঁধে দিলাম। রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করবেন না। একদম স্বামীর অধিকার নিয়ে আসবেন না। আপনি আপনার মতো যান, আমাকে আমার মতো যেতে দেন। রিয়া কি বলছো? আমি কখন তোমার উপরে স্বামীর অধিকার খাটাতে গেলাম? তোমার মাথায় তো আমার জন্য কেটে গেছে, তাই আমি তোমাকে জোর করে মাথায় রুমাল বেঁধে দিয়েছি। রক্ত পড়ে ভালো না, তাই এখানে স্বামীর অধিকার খাটানোর কি হলো? আমি জানি এটা কেমন বিয়ে, হয়তো আমরা দুইজন মানি বা না মানি, আমাদের বিয়েটা তো আর মিথ্যা না, তাই না? আর আমি এতটা খারাপ না যে একটা মেয়ের সাথে জোর করে স্বামীর অধিকার খাটাবো। আমি কথাটা বলে হাঁটতে লাগলাম। রাফি রিয়ার কাছে গিয়ে দুইজন কথা বলছে আর হাঁটছে। আমি আমার মতো রাস্তার কাছে আসতে উঠার মতো রাস্তা খুঁজতে লাগলাম। তখনই রাফি পিছন থেকে বলল, ভাইয়া ওই পাশে রাস্তা আছে, ওইটা দিয়ে উঠতে পারবে। আর তুমি ভাবিকে কোলে নিয়ে আসো, ভাবির তো হাঁটতে সমস্যা হচ্ছে। চুপ কর, কিসের ভাবি? ভাবি ভাবি করবি না তো, মেজাজটা গরম হয়ে আছে কিন্তু। আমি তোর ভাবি হই তো ওই কেন আমাকে ভাবি বলবেন না? ফালতু কথা বন্ধ করবেন। আপনি আমার স্ত্রী না, ওকে? আপনি কেবল আমাকে বলছেন আমি আপনার সাথে স্বামীর অধিকার খাটাতে পারবো না, আর সেইখানে